এটা আওয়ামী লীগের অপরাজনীতির একটা অংশ। ফ্যাসিবাদ সরকার এটা খুব ভালো করতে পারে, এটা তাদেরও একটা প্রপাগান্ডা হতে পারে। শেখ হাসিনার সরকার দ্বিপাক্ষীয় চুক্তি করে এটা 12টা প্রথমেই বাজিয়ে দিয়েছিল। 2017 সালে এই শুরু হয়েছে রোহিঙ্গাদের আসা। সেই 2017 সাল, এখন 2026 সাল। যদি প্রথম 3-4 বছরেই সমাধানটা হয়তো করা যেত, যখন এই ওদের ওই পারে মিয়ানমারের ওদিকে ইয়েটা এত বেশি কমপ্লিকেটেড ছিল না, সিনারিওটা এত কমপ্লিকেটেড ছিল না। কিন্তু যত দিন গেছে তত আমাদের কমপ্লিকেশন বেড়েছে, সমস্যা আরো ঘনীভূত হয়েছে। তো সেই জায়গাটা থেকে অবশ্যই এটা অত্যন্ত একটা আমাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সমস্যা এবং দেশের জন্য একটা গুরুত্বপূর্ণ সমস্যা। এবং আমরা মনে করি যে মিয়ানমার সরকার একটা মানে খুবই গুরুত্ব সহকারে দেখবে, কারণ শুধু শব্দের খেলায় বা ডিপ্লোম্যাটিক ভাষায় বললে তো হবে না, বস্তুত তো আমাদের এটা অ্যাকশনে পরিণত করতে হবে। যদি আমরা আমাদের অ্যাকশনে পরিণত করতে হয়, আমরা আমাদের পক্ষ থেকে কিন্তু সব কাজগুলো যতটুকু করা যায়, যেমন এইবারও আমাদের সেপ্টেম্বরে ইউএনজি সেশনে রোহিঙ্গার উপরে একটা গুরুত্বপূর্ণ সেশন হবে আমাদের এই এবং ইন্টারন্যাশনাল কোর্টে এটার রায় আছে। সব মিলিয়েই কিন্তু আমরা চেষ্টা করছি যে এটা যতটুকু আন্তর্জাতিক প্রেশার তাদের উপর দেওয়া যায়। কারণ এটা বুঝতে হবে যে আমাদের এখানে ভূ রাজনীতির একটা ব্যাপার আছে, আমাদের আঞ্চলিক রাজনীতির ব্যাপার আছে। সবকিছু মিলিয়েই আমাদের ডিপ্লোম্যাটিক কাজটা আমরা চালিয়ে যাচ্ছি। দেখেন, শেখ হাসিনার সরকার দ্বিপাক্ষীয় চুক্তি করে এটা 12টা প্রথমেই বাজিয়ে দিয়েছিল। হ্যাঁ, যখন বিএনপি সরকার রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন করেছিল, তখন প্রথমেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় উনি একটা ট্রাইপার্ট্রেট এগ্রিমেন্ট করেছিলেন। জাতিসংঘ ওয়াজ এ ভেরি অ্যাক্টিভ পার্ট অফ দ্যাট এগ্রিমেন্ট। তো সেই কারণে কিন্তু, এবং তখন উনি ওআইসির প্রত্যেকটি দেশকে এখানে, প্রত্যেকটা মাল্টিল্যাটারাল বডি কিন্তু এখানে ইনভলভ হয়েছিল, সেজন্য কাজে লেগেছিল, যেটা গত সরকার করতে ব্যর্থ হয়েছিল। কৌশলগত চেঞ্জ তো আছেই। আপনাদের মনে রাখতে হবে যে আমাদের বাংলাদেশের এখন যে পররাষ্ট্রমন্ত্রী, উনি আগে আমাদের প্রতিরক্ষার চিফ ছিলেন ইন্টারিমের সময়। তখনও কিন্তু উনি রোহিঙ্গা সমস্যা সমাধানে অনেক কাজ করেছেন, অনেক মানে ইন্টারনালি অনেক কৌশলগত কাজ উনি করেছেন। সেই কাজগুলো এখন বিএনপির সরকারের সময় সেগুলো চলমান আছে। তো এগুলো আমরা আস্থা রাখতে চাই মিয়ানমার সরকারের উপরে, কারণ এবং আমরা এগেইন যেটা বিএনপি সরকার বিগত দিনে করেছিল, আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে আরো বেশি জোর দিচ্ছি তাদের উপর, যে তারাও যেন মিয়ানমারের উপরে সে প্রেশারটা ক্রিয়েট করে। পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো এখন এই মুহূর্তে এখন পর্যন্ত কোনো অবস্থান নেই, কারণ এখন পর্যন্ত আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে একমত হব যে এখন পর্যন্ত কোনো স্পেসিফিক কোনো ডেটা আমাদের কাছে নাই, কোনো ফ্যাক্টস এন্ড ডেটা নেই যার উপর আমি এটা নিয়ে কথা বলতে পারি। তো এটা হতে পারে, কারণ এইটা তো আমি আরেকদিনও মনে হয় আপনাদেরকে বলেছিলাম যে এটা এই ফ্যাসিবাদ সরকার এটা খুব ভালো করতে পারে এবং এটা তাদেরও একটা প্রপাগান্ডা হতে পারে। তো সুতরাং সেটা আমাদের খতিয়ে দেখতে হবে, এবং এটার উপরে আমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো ডেটা নেই যেটার উপর ভিত্তি করে আমি কথা বলবো। এবং অবশ্যই আই এম শিওর যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে। জাতিসংঘের অধিবেশনের প্রেসিডেন্টই তো আমাদের পররাষ্ট্রমন্ত্রী, উনি অবশ্যই ওনাদের সাথে কথা বলবেন। এখানে চাওয়া পাওয়ার কিছু নাই। এখানে ওনারা একটা স্টেটমেন্ট করেছেন, যে স্টেটমেন্টের বাংলাদেশ সরকারের কাছে কোনো ভিত্তি নাই, আপাতত নাই, আমরা খতিয়ে দেখব। কিন্তু আবারও মনে করি, আমার বিশ্বাস যে এটা আওয়ামী লীগ সারা জীবনে এই প্রপাগান্ডা করে এসছে, এটা আওয়ামী লীগের অপরাজনীতির একটা অংশ। আমি মনে করি এর বেশি আপাতত এর বেশি কিছুই আমি দেখতে পাচ্ছি। প্রাইম মিনিস্টারের ভিজিট নিয়ে কোনো আপডেট আমার কাছে নাই। প্রাইম মিনিস্টারের ভিজিট যখন যে দেশে ঠিক হবে, প্রাইম মিনিস্টারের অফিস থেকে আপনারা জানতে